সো ভাই লোক, ভুল ভুলাইয়া 3 এর ট্রেলার আস্তে আস্তে হঠাৎ পোস্টপন্ড হয়ে যায়। আর এর পিছনে রিজনটা হচ্ছে সিঙ্ঘাম এগেন, যেটা ট্রেলার ফাইনালি আজ রিলিজ হয়ে গেছে। অ্যান্ড ট্রেলারটা বলিউডের সব থেকে লংগেস্ট ট্রেলার, যার রান টাইম হচ্ছে 5 মিনিট। ইয়েস, 5 মিনিট। অ্যান্ড এটাকে ট্রেলার না বলে যদি তুমি একটা শর্ট ফিল্মও বলো, তাহলে সেটা একেবারেই ভুল বলা হবে না। সো ট্রেলারটা আমার কেমন লেগে সেটা নিয়ে কথা বলার আগে আমি এই ট্রেলারের ভেতর কিছু সিন আছে যেগুলোর সাথে লজিকের কোনো কানেকশন নেই, তো আমি সেই সব সিনগুলো নিয়ে কথা বলবো। সো রোহিত শেট্টি একটা মাস মাসালা টাইপের মুভি বানাচ্ছে, যার ভেতর ওভার দ্য টপ অ্যাকশন সিকোয়েন্স থাকবে, আমি মানছি। বাট তারপরও কিছু লজিকের সাথে তো কানেকশন রাখুক। যেমন অজয় দেবগন যখন করিনা কাপুরকে দৌড়ে ধরবে অ্যান্ড তাদের পাশ দিয়ে যখন একটা মিসাইল বার হয়ে যাবে, সেটাকে একটা ট্রাকে লাগবে অ্যান্ড ট্রাকটা ভাই বাস্ট হয়ে যাবে, অ্যান্ড তারা স্টিল সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ভাই এটা কি কোনো কালী পুজোর পটকাবাজি? এ ফাটলো কিছু হলো না, এটা একটা মিসাইল বস। অ্যান্ড মিসাইল যখন যেখানে ফেটেছে তার আশপাশে যারা দাঁড়িয়ে আছে তারা মানে অন্তত ছিটকে গিয়ে পড়ুক। তারা হিরো হিরোইন, আমি মানছি তারা হিরো হিরোইন, তারা মরবে না, মরলে তো মুভি শেষ হয়ে যাবে। বাট তারা অন্তত গিয়ে ছিটকে অন্য কোনো একটা জায়গায় পড়ুক, বাট তারা স্টিল সেখানে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ভাই বোমটা মিসাইলটা আসলো, এসে ফেটে গেল, তাদের কিচ্ছু হলো না। অ্যান্ড ট্রেলারের ভেতর আরও একটা সিন আছে যেখানে হেলিকপ্টারের ওপর দিয়ে, ইয়েস জাস্ট ওপর দিয়ে একটা কার উড়ে যাবে। ইয়েস, আই মিন এখানে রোহিত শেট্টি কোন লজিক লাগিয়েছে আমি তো ভেবে পাচ্ছি না। অ্যান্ড তোমরা ভাবতে জানো, না হলে তোমরা পাগল হয়ে যাবে। বাট জাস্ট বি লজিক্যালি, একটা হেলিকপ্টার মাটি থেকে একটা নির্দিষ্ট একটা উচ্চতায় ওড়ে, ইয়েস, তার ওপর দিয়ে যে কে ওরভাবে গাড়িটা উড়িয়ে নিয়ে যাচ্ছে সেটা আমার মাথায় ঢোকেনি। আই মিন আমি বুঝতেই পারছি যে মুভি যখন দেখতে যাব তখন মাথাটাকে কিছুক্ষণের জন্য অফ করে দিতে হবে, সুইচ অফ করে দিতে হবে, যে এর মধ্যে লজিক খুঁজলে পাওয়া যাবে না, লজিক খুঁজতে গেলে মুভিটা এনজয় করা যাবে না। সো এইসব সিনগুলো যেগুলো এই ট্রেলারে দেখিয়েছে, যেগুলো লিটারালি বাই আই কাছে খারাপ লেগেছে আমার। অ্যান্ড তার পাশাপাশি এত বড় স্টার কাস্ট, যেখানে অজয় দেবগন আছে, আমাদের রণবীর সিং আছে, অক্ষয় কুমার আছে, টাইগার শ্রফ আছে, আই মিন মেবি পোস্ট ক্রেডিট সিনে আমাদের সল্লু ভাইও চলে আসবে, এতজন মিলেও একটা ভিলেনকে আটকাতে পারছে না। আর সেই ভিলেনটা কে? নান আদার দ্যান লর্ড অর্জুন কাপুর। আমি মানছি অর্জুন কাপুর এই মুভির ভেতর রাবণ, বাট তারপরে এই জিনিসটা একটু বেশি হয়ে গেল। আই মিন এটা হজম হচ্ছে না যে অর্জুন কাপুরই এই কপ ইউনিভার্সের মেন থ্যানস। কারণ ট্রেলারে ওনাকে দেখে ব্যাডাস ভিলেন তো একেবারেই মনে হচ্ছে না, বাট ভালো বিল্ড আপ দিয়েছে রোহিত শেট্টি একটা তগড়া ভিলেন হিসাবে। বাট তারপর অর্জুন কাপুর কি সেই পারফরমেন্সটা পার করতে পারবে, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। আর এবার যদি এই ট্রেলারের ভালো দিকের কথা বলি, আর ট্রেলারটা কিন্তু আমার এক কথায় ব্যাপক লেগেছে। আর কেন ব্যাপক লেগেছে? কারণ টাইগার শ্রফ এই ট্রেলারের ভেতর একটাও ডায়লগ বলেনি। এইটা একটা রোহিত শেট্টি একটা কাজের মতো কাজ করেছে। আর এই ট্রেলারের ভেতর যেভাবে রামায়ণের রেফারেন্স দেওয়া হয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। আই মিন যেভাবে একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করাবে রামায়ণের ক্যারেক্টার হিসেবে, সেটা আমার দেখতে বেশ ভালো লেগেছে। বাট তারপর দীপিকা পাড়ুকোনের রামায়ণের ভেতর কোন ক্যারেক্টারটা সেটা আমি বুঝতে পারিনি। তোমরা যদি কেউ বুঝে থাকো তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। ট্রেলারের ভেতর যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে, বিশেষ করে ক্লাইম্যাক্সের অ্যাকশন, যেখানে সিম্বা, সূর্যবংশী, সিংঘম, আমাদের টাইগার সবাই মিলে একসাথে অ্যাকশন করছে, আমি স্যার দেখেই বলতে পারি যে সেটা এই মুভির সব থেকে পিক মুভমেন্ট হবে, যেখানে ভাই অ্যাকশন হার্ড কোর লেভেলে থাকতে চলেছে। অ্যান্ড এই মুভির ক্লাইম্যাক্সই এই মুভিটা পয়সা বসুল করবে। আই মিন রোহিত শেট্টি দিওয়ালিতে এমন একটা মুভি নিয়ে আসতে চলেছে যেটা সেলিব্রেট করার মতো। ট্রেলারের ভেতর যে বিজিএম ছিল সেটাও কিন্তু এক কথায় সেই লেভেলের ছিল। আই মিন সেটা একেবারে ফিল করেই দিচ্ছে যে হ্যাঁ ভাই কোনো একটা মাস মশালা মুভির বিজিএম হচ্ছে এটা। অ্যান্ড তার পাশাপাশি একেবারে ট্রেলারের শেষ শটে গিয়ে যখন ওনারা একসাথে গিয়ে এখন ঘুরে দাঁড়াবে অ্যান্ড তারপরে একসাথে যখন ফায়ারিং করবে, অ্যান্ড তারপরে সেই বিটের সাথে যেভাবে ফায়ারগুলোকে ম্যাচ করে দেখানো হয়েছে, আই মিন সেটা একেবারে চড়া লেভেলের সিকোয়েন্স ছিল। অ্যান্ড তার পাশাপাশি ট্রেলারের ভিতর একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল, যখন রণবীর সিং বলবে মানে আমাদের সিম্বা বলবে যে আখি পাবলিক কো মালুম है कौन कौन आने वाला है, यस कौन कौन आने वाला है। তো এইখানে একটা তো অফকোর্স, তারপরে যেহেতু অক্ষয় কুমারকে দেখবি তো অক্ষয় কুমার তো থাকছে, বাট আরেকটা কোন, সেটা কি আমাদের ভাইজানের জন্য? কারণ এখন রিসেন্ট টাইমে আমরা এটাই খবর শুনতে পাচ্ছি যে আমাদের চুলবুল পান্ডে থাকতে চলেছে পপ ইউনিভার্সের ভেতর, যার মেবি এন্ট্রি হবে পোস্ট ক্রেডিট সিনে। সো এটা কি সত্যি কি মেতে সাথে যায় না, কারণ এটা মেকা সার্বাত হাইট করে রেখেছে। আর যদি সত্যি এরকম হয়ে যায়, সলমান খান যদি কপ ইউনিভার্সে চলে আসে, ভাই মুভিটার স্ট্যান্ড আরো হাই হয়ে যাবে, সেটা কালেকশনের দিক থেকে বলো বা মুভির অডিয়েন্সের খুশির দিক থেকে। তো এই সিঙ্গাম এগেনের ট্রেলারটা 5 মিনিট হওয়ার পরও এঙ্গেজিং ট্রেলার লেগেছে আমার। কারণ ওই ইলজিক্যাল সিনগুলো যদি আমি এই ট্রেলার থেকে বাদ দিয়ে দিই, তারপরে কিন্তু ট্রেলারটা আমার বেশ ব্যাপক লেগেছে। আই মিন ট্রেলারটা পুরোপুরি ভাইবস দিয়ে দিচ্ছে
যে মুভিটা একেবারে হার্ড কোর লেভেলে হতে চলেছে। বাকি তোমার কেমন লেগেছে এই সিংঘম এগেইনের ট্রেলারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি ভুলভুলাইয়া 3 ভার্সেস সিংঘম এগেইন নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তুমি চাও গিয়ে সেই ভিডিওকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো আটা মাজি সাটাকলি।